শ্রেয়স ক্রিমিনাল পাঞ্জাব অধিনায়ককে তোপ যোগরাজ সিং এর শেখালেন কি করা উচিত ছিল সেই পাঠ। আর কি বললেন তিনি শুনুন। লীগ পর্বের প্রথম হয়ে আইপিএল এর প্লে অফে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব কিংস। 18 বছরের অপেক্ষা শেষে ট্রফি আসতে চলেছে ঘরের, সেই আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জোড়া হারের স্বপ্ন ভাঙে তাদের। না, মল্লানপুরের মাঠে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি পাঞ্জাব, বরং ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে 8 উইকেটে হেরেছিল তারা। এরপর ফাইনালেও হারতে হলো 6 রানের ব্যবধানে। প্রথম ব্যাটিং করতে নেমে স্কোরবোর্ডে 190 রান তোলে বেঙ্গালুরু, কিন্তু জবাবে 184তেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস। খেতাবের এত কাছে ইস্যু কেন খালি হাতে ফিরতে হলো, সেই ব্যর্থতার বিশ্লেষণ করতে বসে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দিকে আঙুল তুললেন যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং। জেড্ডার মেগা নিলাম থেকে 26 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। প্রত্যাশা মতোই তার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়ারা। নতুন দলের হয়ে গোটা আইপিএল দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন 604 রান, গড় 50.33 এবং স্ট্রাইক রেট 175.07। পাশাপাশি অধিনায়ক হিসেবেও জাত চিনিয়েছেন তিনি। 11 বছর পর পাঞ্জাবকে প্লে অফের যোগ্যতা অর্জন করিয়েছেন, নিয়ে গিয়েছেন ফাইনালেও। আর এর জেরেই গোটা মরশুম জুড়ে তার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। গত বছর নাইট রাইডার্সের হয়ে ট্রফি জিতলেও মেন্টর গম্ভীরের ছায়া ঢাকা পড়ে গিয়েছিলেন শ্রেয়াস। এবার নিজেকে পুরোপুরি মেলে ধরতে পেরেছেন বলে জানিয়েছিলেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও। পাঞ্জাবকে খেতাবের আশাও দেখিয়েছিলেন শ্রেয়াস, কিন্তু শেষ বাধাটুকু আর টপকাতে পারল না তার দল। এ বিষয়ে আহমেদাবাদের 22 গজে কিংসের আত্মসমর্পণের নেপথ্যে অধিনায়ক ইগো রয়েছে তার, এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তনী যোগরাজ সিং। সংবাদ সংস্থা IANS-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গতকালের ম্যাচে ক্রিমিনাল একজনই, তিনি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ফাইনালে 3 বলে 2 রান করে আউট হয়েছিলেন আইয়ার। তার দায়িত্ব জ্ঞানহীনতাতেই ডুবেছে দল, আর এমনই মত যোগরাজের। আপনি তো জানেন যে আপনি খেললে দল জেতে এবং পরে আর খেলার কেউ নেই। ক্রিকেট কারো বাবার সম্পত্তি নয়, ক্রিকেটের ঊর্ধ্বে কেউ নয়। যখন আপনি নিজেকে বিরাট কিছু মনে করতে শুরু করেন তখন এমনই হয়। তিনি আরো বলেন, আমি আপনাকে আগেও বলেছিলাম যে মাত্র দুজনই খেলেন। খেলোয়াড় অনেকে হন, কিন্তু সেরা ফিনিশার কেবল দুজনই, ধোনি ও যুবরাজ। ওরা আমাদের 92টি প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে। দুজনের শতকরা হারও দুর্দান্ত। যুবরাজ 92% ম্যাচ জিতেছে, এর মধ্যে 72টি একা জিতিয়েছে। একজন খেলোয়াড় এমনই হয়। ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারেও শ্রেয়াস আইয়ারকে ক্রিমিনাল আখ্যা দিয়ে যোগরাজ বলেছেন, ফাইনালেও যে শট খেলে আউট হয়েছে সেটা ক্রিমিনাল অফেন্স। এই অপরাধমূলক কার্যকলাপের কথা আমায় অশোক মাকার বললেন। এটা ধারা 302-এর অন্তর্গত, এর শাস্তি হওয়া উচিত। 2 ম্যাচ নির্বাসিত হতে হবে, এর কোনো ক্ষমা নেই। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।